খুশির মুহূর্ত দিয়ে কেন কেড়ে নিল? ভগবান বিশ্বাস করে নাকি সব কিছু? তাহলে কেন এমন হলো আমার সাথে? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। জানি না আজকে ভিডিওটা আমি কি বলে শুরু করব তোমাদের সাথে। দুদিন তো ব্লগ দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা জানি না কতটা কি বুঝতে পারবে। তো যাই হোক, প্রথমেই বলে দিচ্ছি আমি যে হচ্ছে কেন ব্লগ দিতে পারিনি আর তোমাদের কিছু জানানো হয়নি। আসলে কি হয়েছে বলো তো, তোমাদের যে আনন্দের খবরটা আমি তোমাদের দিয়েছিলাম, হয়তো এক সপ্তাহ হলো আগেই আমি তোমাদের দিয়েছি। তো হয়তো ভগবান চাননি, সেই জন্য হচ্ছে আবার আমার থেকে সেটা কেড়ে নিয়েছে। আমি ভগবানের কাছে একটা কথাই জানতে চাই যে যখন কেড়েই নিবে তাহলে দিল কেন? তোমরাই বলো। এই ভিডিওটা আমি মঙ্গলবারে করেছিলাম, যেদিন এই ঘটনাটা হয়েছে। মানে যখন ভিডিওটা করছিলাম তখনও হয়তো আমার মধ্যে ছিল, কিন্তু পরে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের সাথে এখন। কতটা খেয়াল রেখে কতটা যত্ন করে সব কিছু করছিলাম আমি, তো জানি না কেন এরকম হলো, কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। 3 মাস ধরে নিজের কাছে রেখে জিনিসটা যদি না থাকে তখন সেই কষ্টটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন আমি ভয়েসটা দিচ্ছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো এত কষ্ট হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না আমি তোমাদের কি বলবো, কিভাবে কি শুরু করব। ভাবছিলাম যে ভিডিও করব না, তখন বাবানের বাবা বললো ভিডিওটা করো, তাহলে দেখবে ভিডিওটার মধ্যে থাকলে তোমার একটু হলেও ভুলে থাকবা, একটু হয়তো সময়টা পার হবে। আসলে যখন ওরা স্কুলে চলে যায় না তখন এত খারাপ লাগে, এত কষ্ট হয়। এরপর থেকে সেই মঙ্গলবার থেকে মানে এত দিনগুলো খারাপ যাচ্ছে আমার, একটা দিনও আমি ভালো মতন থাকতে পারছি না। মা এসেছিল 2 দিন, তারপর মায়েরও সংসার আছে, মা আর কদিন এসে থাকবে বলো? ওইদিকে বাবা দাদাও তো থাকে বাড়িতে, আর তো কেউ নেই, ওদেরও রান্নাবাড়ির ব্যাপার আছে, তার জন্য মা আবার 2 দিন থেকে চলে যায়। মানে আমি ভিডিওটা করছি, মানে দেখছি আর ভাবছি যে এত কষ্ট হচ্ছে যে তখনও ছিল আমার মধ্যে, আর এখন আমি ভয়েসটা দিচ্ছি এখন আর নেই। এত কষ্ট হচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কেন যে এরমটা হলো আমি সত্যি বুঝতে পারছি না। ভগবান কি এতই নিষ্ঠুর বলো? এত খুশি দিয়ে তারপরে কেন সে জিনিসটা কেড়ে নেয় আমি জানি না, কেন এরকম হলো আমার সাথে। মানে ভীষণ কষ্ট হচ্ছে, আমি না একদমই মেনে নিতে পারছি না। তো যাই হোক, আমি কি বলবো, তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন থাকবে। আসলে আমি না কিছুই বুঝতে পারছি না আমি কি বলবো না বলবো তোমাদের। মানে আমি ভাষাই খুঁজে পাচ্ছি না এখন আর। কত সাবধানে থেকেছি সুন্দরভাবে, কোনো সেরকম ভারী কোনো কাজকর্ম করিনি, কিছু করিনি, তারপরেও যে কেন কি থেকে কি হয়ে গেল আমি না নিজেও বুঝতে পারছিলাম না। খুব বেশি তো কাজ করছিলাম সেটাও তো নাই, তো সংসারের প্রতিদিনের টুকিটাকি কাজ খুবই ধীরে ধীরে চলাফেরা করা, হাঁটা চলা করা সবই সুন্দরভাবে করছিলাম। তারপরেও যে কি থেকে কি হয়ে গেল আমি না সত্যি আমি না বুঝতে পারছি না। আমি না এখন নিজের কাছে মনে হচ্ছে নিজেই ছোট হয়ে যাচ্ছি। আমারই ভুল ছিল না, আমি ভুল কিছু করেছি, হয়তো কোন পাপের শাস্তি দিল আমাকে ভগবান আমি জানি না। এটা হয় ঠিকই অনেকের ক্ষেত্রে, তারপরও না আমি না সত্যি মেনে নিতে পারছি না। সবাই বোঝাচ্ছে, সবাই অনেক কিছু বলছে, তারপরও না জানি না আমি ভেতর থেকে না মানতে পারছি না যে এটা কেন হলো আমার সাথে। আমি কি এতই ভুল করেছি, এতই অপরাধ করে ফেলেছি যে এই মানে ভগবান আমার থেকে কেড়ে নিল এভাবে? 3 মাস ধরে রেখে তারপর যদি না থাকে, তোমরাই বলো কতটা কষ্ট হয়, কতটা আনন্দে মানে তোমাদের আমি মানে শেয়ার করেছিলাম আমার এত সুন্দর খবরটা আমি তোমাদের দিয়েছিলাম, তারপরে এরমটা হয়ে গেল না। সত্যি আমি ভেবে উঠতে পারছি না আমি এখন কি করব। ভেবেছিলাম হয়তো ভিডিও করাই ছেড়ে দেব, তারপরে মনে হলো যে যদি আমি ভিডিও করা ছেড়ে দিই তখন আরও খারাপ লাগবে, আমার সময়টা আমার একদমই পার হবে না। যখনই মনে করছে না এত কষ্ট হচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, ভাবলাম ভিডিওটা করি, যদি এর মধ্যে সময়টা একটু পার হয়, একটু যদি ভুলে থাকতে পারি সব কিছু, তাই ভাবলাম ভিডিওটা করা আছে যখন, তো ভয়েস দিয়ে তোমাদের কাছে একটু জানাই। কারণ তোমাদেরকে আমি তো প্রথমেই খুশির খবরটা দিয়েছিলাম, তারপরে এই খবরটাও আমার মনে হয়েছে দেওয়া উচিত, তাই দিলাম। আর তাছাড়া না এত খারাপ লাগছে, কাজকর্মগুলো না কিছু করতে পারছি না। 2 দিন তো কিছু করিনি, শুয়েই ছিলাম সারাটা দিন,
মঙ্গলবার থেকে কোনো কাজ করতে মানে করিনি। মা এসেছিল, মা সব কাজ করেছে, বাবানের পাপা করেছে, সবাই আমাকে বোঝাচ্ছে ঠিকই, সবাই সব কিছু বলছে, তারপরে না আমি বুঝে উঠতে পারছি না। ঠাকুরের কাছে বলে যাচ্ছি আমার অপরাধটা কী ছিল যে তুমি এত আনন্দ দিয়ে তারপরে কেড়ে নিলা কেন? তুমি যখন নিয়েই নিবা তা দিলা কেন তাহলে? তোমরাই বলো। আমি না সত্যি বুঝে উঠতে পারছি না এখন আমি কি করব, কিভাবে নিজেকে সামলাবো, বোঝাবো। সবাই বোঝাচ্ছে, বুঝতে পারছি ঠিকই, কিন্তু তারপরেও না যখনই মনে পড়ছে না তখন না ভেতরটা না এত মানে চুরমার করে মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। মানে আমি সহ্য করতে পারছি না যে কেন এরকমটা, কেন আমার সাথেই হওয়ার কেন ছিল এরকমটা। আমার না সত্যি একটুকু মানে মেনে নেওয়ার মানে ক্ষমতা মনে হচ্ছে আমার কাছে নেই। মানে এখন আর কোনো ধৈর্যই নেই আমার মধ্যে যে আমি এই জিনিসটা মেনে নেবো যে এরমটা হয়েছে, এটা স্বাভাবিক হতেই পারে মানুষের সাথে। তার সেই জিনিসটা না আমি না সত্যি মানে অনেকের ক্ষেত্রে হয় ঠিকই এরকম, কিন্তু আমি না মানতে পারছি না, জানি না ভেতর থেকে আমি না শেষ হয়ে যাচ্ছি আমি একদমই। এই কাজকর্মগুলো সেদিন মানে এই ভিডিওটা দেখে না আমি আর নিজেকে সামলাতে পারছি না যে মানে কি বলবো, আমি না নিজেও বুঝতে পারছি না আমি যে এখন আমি তোমাদের সাথে কি বলে শুরু করব, কি বলে ভিডিওটা শেষ করব, কি বলবো না বলবো। এই যে কাজকর্মগুলো করছি না সত্যি এত খারাপ লাগছে। তারপরে না অনেক ভেবে চিন্তে তো আজকে একটু সংসারের কাজগুলো করলাম। মানে আজকে হচ্ছে শুক্রবার, মানে এই মঙ্গলবার থেকে শুয়ে বসেই ছিলাম, কোনো কাজকর্ম সেরকম কিছু করা হয়নি। তারপরে ভাবলাম একটু করি, নইলে না আর না এভাবে থাকতে পারছিলাম না আমি। তো সেই জন্য শুক্রবার থেকে সংসারের কাজকর্ম করছিলাম। আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও ছিল, যেদিন আমি ভিডিওটা করার পর এরকম মানে ঘটনাটা হলো। মানে সে সন্ধ্যার থেকে হঠাৎ করেই হচ্ছে মানে ব্লিডিং শুরু হয়ে গিয়েছিলো আমার। ডাক্তারকে ফোন করা হলো, তারপরে হচ্ছে ডাক্তার ওষুধ দিল ঠিকই, কিন্তু সেই ওষুধ আর কাজ হয়নি। পরের দিন আবার তাড়াতাড়ি করে মালদা চলে গেলাম, ডাক্তার বললো ইউএসজিটা করাতে। তার জন্য তাড়াতাড়ি করে মালদা গেলাম। মালদা গিয়ে তারপরে হচ্ছে সঙ্গে সঙ্গে ইউএসজি করা হলো। সকালবেলায় বেরিয়ে গেছিলাম মালদাতে। আমাদের তো দুদিন পরে ইউএসজি, তোমাদের তো বলেছিলাম যে বৃহস্পতিবার দিন আমরা যাব, যে হচ্ছে ইউএসজি করানোর জন্য। আর ডাক্তার বলেছিল মানে আগস্টের 25 তারিখের পরে যেন ইউএসজিটা করা হয়। তো আমাদের বৃহস্পতিবার দিন যাওয়ার ছিল, আর এরকম মঙ্গলবার দিন হলো। আমরা সন্ধ্যাবেলা যেহেতু হলো, বুধবার দিনই সকালই আমি আর বাবানের ব্যাপার চলে গেলাম মালদাতে ইউএসজি করাতে। তারপরে হচ্ছে ইউএসজি করাতে গেলাম, তারপরে তো সেখানে রক্ত পরীক্ষাও ছিল। তো যেহেতু রক্ত পরীক্ষা ওরাই করতে বারণ করলো, আমরা ইউএসজি করার পর হয়তো ওরা বুঝতে পেরেছিল যে ইউএসজি করছিল। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আমার বেবিটা ঠিক আছে কি না। তারপরে হচ্ছে ওরা বললো যে আমরা কিছু বলতে পারবো না, যা বলার ডাক্তারই বলবে। তারপরে আমাদের রক্ত পরীক্ষা ছিল, তা ওরাই বারণ করলো, বললো কি তোমাকে এখন রক্ত পরীক্ষা করতে হবে না, ডাক্তারকে আগে রিপোর্টটা দেখাও, ডাক্তার যদি বলে তাহলে পরে করো। তখনই আমি বুঝতে পেরে গেছিলাম, অবশ্যই রিপোর্ট দেওয়ার আগেই আমি জানি যে ওরা যদি আমার বেবিটা ঠিক থাকতো তাহলে হয়তো ওরা নিশ্চয়ই এই কথাটা বলতো না, যে ইউএসজি করার মানে রক্ত পরীক্ষা মানে বারণ করতো না কখনই, ওরাই বলতো মানে রক্ত পরীক্ষাটা করতে। তো যাই হোক সেদিন হচ্ছে তারপরে তখনই বুঝতে পারলাম, তারপরে হচ্ছে তখনই আমার মনে হয়েছিল অবশ্য। তারপরে রিপোর্টটা দিল, তার হচ্ছে আড়াইটার দিকে রিপোর্টটা দিল। আমরা হচ্ছে 8টার দিকে গেছিলাম মালদাতে, 8টার দিকে রিপোর্টটা দিল। রিপোর্টটা দেখে তো বাবানের বাবা বুঝতে পারলো, তারপরে ডাক্তারকে দেখানো হলো। তারপরে তো ডাক্তার বলল, মানে আমি না সত্যি এত কষ্ট হচ্ছে তোমাদের বলতে পারবো না। সেদিন বাবানের পাপা আবার চিকেন এনেছিলো, মানে মঙ্গলবার দিন। আসলে আমার খুব ইচ্ছে করছিলো সেদিন চিকেনটা খেতে। আমি বললাম বাবানের পাপাকে চিকেন নিয়ে এসো, তারপরে চিকেন নিয়ে আসলো। তারপর বাবানের পাপা তো চিকেন খায় না, তো সেই জন্য ভাবলাম বাবানের পাপাকে ডিমের ঝোল করে দিই। আবার বাবানের পাপা বললো কি যে আমার গোটা ডিম খেতে ভালো লাগে না, আমার জন্য অমলেট করে ডিমের ঝোলটা করে দিও। তো সেই জন্য না অমলেট করে বাবানের বাবার জন্য ডিমের ঝোল করছিলাম, আর আমার জন্য হচ্ছে ওই চিকেনটা হচ্ছে করলাম। আর চিকেনটা না রান্না করে খেতে পারিনি, জানি না কেন ভীষণ গন্ধ লাগছিল। তো আমি বাবানের বাবাকে বললাম কি যে আমি মনে হচ্ছে আর মাংস খেতে পারবো না এখন, তো তুমি আর চিকেন এনো না। ইচ্ছে করছিল কিন্তু রান্না করার পর না আর খেতে পারিনি, প্রচণ্ড একটা গন্ধ লাগছিল। অনেক সময় হয় না প্রেগনেন্সিতে কোনো জিনিস মাছ মাংসে গন্ধ লাগে, ঠিক চিকেনটা আমার সেদিন প্রচণ্ড গন্ধ লাগছিল। তা আমি ওকে বারণও করলাম যে তুমি হচ্ছে আর চিকেনটা নিয়ে এসো না, মানে এখন আমি আর মনে হচ্ছে চিকেনটা খেতে পারবো না, তুমি নিয়ে এসো না। তো বললো ঠিক আছে। সেদিন সারাদিনে শুধু প্রথমবার সকালবেলা একটু নিয়ে বসেছিলাম, তারপরে না এত গন্ধ লাগছিল আর খাইনি। তো সারাদিন বাবানই খেয়েছে, বাবানের জন্য তারপর ফ্রিজে রেখেই দিয়েছিলাম, কারণ বাবান তো একলা এতটা খেতে পারিনি, আর তার মধ্যে আমিও আর খেতে পারলাম না পরে। তো সেই জন্য চিকেনটা রেখেই দিয়েছিলাম। তো এইদিকে চিকেনটা কষানোর পর আমি তো ঝোল দিলাম, তারপরে হচ্ছে চিকেনটা রান্না করলাম এইদিকে। আর ওইদিকে পাশে হচ্ছে বাবানের পাপার জন্য ডিমের ঝোলটা হচ্ছিল। মানে এখন মানে কি বলবো, আমি না নিজেও ভাষা মানে হারিয়ে ফেলছি যে ভিডিওটা আমি কী দিয়ে তোমাদের সাথে শেষ করব।
আমার মধ্যে থেকে মনে হচ্ছে কথাও শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে বুঝে উঠতে পারছি না যে কি বলে শুরু করব, কি বলবো, একই কথা বারবার বলে যাচ্ছি আমি তোমাদের, আমি বুঝতে পারছি সেটা, কিন্তু তোমাদের আমি কি বলবো না সত্যি বুঝতে পারছি না। তো দেখো এদিকে চিকেনটা কষানো হয়েছে, এখন জল দিয়ে আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপর হচ্ছে রান্না করবো। আর সব থেকে বেশি খারাপ লাগে কি বলতে, এই যে সবাই জানে আমার আমার কথাটা, এখন আমি সবাইকে কি বলবো বলো তো, এটা ভেবে আরও কষ্ট লাগছে জানো তো। মানে কেন যে এরকম হলো আমার সাথে আমি সত্যি বুঝতে পারছি না। এরকম হওয়াটা কি খুব জরুরি ছিল আমার সাথে বলো? 3 মাস হয়ে গেল, আর এই যে দেখো 1 তারিখে আমার 4 মাস কিন্তু পড়তো। মানে এত কষ্ট হচ্ছে। তো এদিকে আবার বাবানের পরীক্ষাও ছিল সেদিন, তো সেই জন্য হচ্ছে বাবান আমার পরীক্ষা দিতে যাবে, ও বাবানের বাবা আবার পড়াতেও বসিয়েছিল বাবানকে। তো এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছিলো, ভেবেছিলাম একটু কাজকর্ম বেশি হয়ে যাচ্ছে, তোমরাও বলছো যে দিদিভাই এত কাজ করো না, ভাবলাম আস্তে আস্তে কাজগুলো কমিয়ে দেবো, এখন আর করবো না কাজগুলো। তো সেদিন আজকে দেখো আমি সেরকম কোনো কাজও সেরকমভাবে করছিলাম না, শুধু এই যে একটু ঝাড় দেওয়া, রান্না করা, যতটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করছিলাম। সেরকমভাবে সারাদিনে কিন্তু কাজকর্ম আমি করিনি, এই যে এইটুকু কাজ করার পর সারাটা দিন আমি শুয়েই ছিলাম। ভাবলাম একটু হয়তো এখন একটু কাজকর্ম কমানো উচিত, তো সেই জন্য দেখো আর সেরকমভাবে কিন্তু সারাদিনে আমি কোনো কাজকর্মও করিনি। তো এই যে রান্না করার পর বাসনগুলো ছিল সেগুলো মেজে এখন রেখে দেবো। তো যাই হোক এদিকে কাজকর্মগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, রান্নাঘরটা একটু পরিষ্কার করা বাকি আছে, ওটা একটু করব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর সেরকম কাজকর্মও ছিলও না যে কাজকর্ম করব। তো যাই হোক আজকে কাছাকাছিও তো কিছু করা হয়নি, কালকে ছিল সেগুলো তো গুছিয়ে নিলাম, ভিডিওতে তোমরা দেখলেই সব কিছু। তো এইদিকে বাসনগুলো সব রেখে দিয়েছি গামলাতে, জল ঝরবে তারপরে একটার মধ্যে গুছিয়ে রাখবো, আপাতত এখন গোছাবো না, সব কিছু এখন এভাবেই রেখে দেবো। তো এই রান্নাবাড়ির পর তরকারিগুলো এখানেই রাখা আছে, ওদিকে বাবানকে খেতে দেবো, তারপর বাবানের বাবাকে খেতে দেবো, তারপরে ওরা তো আবার স্কুলে যাবে যেহেতু বাবানের আজকে পরীক্ষা আছে। তো সেই জন্য এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, বাবানকে দিয়েছি খেতে, বাবান হচ্ছে খেয়ে দিয়ে রেডি হবে, আর এদিকে বাবানের বাবাকে আমি ডাকলাম। তো যাই হোক আজকে আর ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।